এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাবে এই পোস্টটি, আর সেটা হলো অল আইজ অন রাফা। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ যুদ্ধ বিধ্বস্ত গাজার রাফায় আশ্রয় নেওয়া প্যালেস্তিনীয়দের সমর্থনে যে পোস্ট করেছে সেখানেই উল্লেখ করা হচ্ছে অল আইজ অন রাফা। ইসরায়েলি বিমান হামলায় গাজার রাফার একটি শরণার্থী শিবিরে শিশুসহ অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক আদালত ইসরায়েলকে রাফায় তার অভিযান বন্ধ করার নির্দেশ দেওয়ার মাত্র কয়েকদিন পরেই এই হামলার ঘটনা। এই হামলার পরেই আন্তর্জাতিক ক্ষোভের মুখে পড়েছে ইসরায়েল। গাজা যুদ্ধে ইসরায়েলের ভূমিকা বিশ্বব্যাপী বিচ্ছিন্নতাকে আরও গভীর করে তুলেছে। এই হামলার পরেই ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দায় সমগ্র হয়েছে গোটা বিশ্ব। প্রথমে ইসরায়েলি সেনাদের দাবি ছিল তারা জঙ্গি ঘাঁটিতে সফল অভিযান চালিয়েছে, তবে সমালোচনার মুখে পড়তেই ভুল স্বীকার করে নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই ঘটনাকে দুঃখজনক ভুল বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। হামাসের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে ইসরায়েলকে। গত সপ্তাহে রাফায় হামলা বন্ধের জন্য ইসরায়েলকে নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক আদালত। তা সত্ত্বেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত রবিবার রাফায় হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী এক্স হ্যান্ডেলে বিবৃতি জারি করে জানিয়েছিল হামাস জঙ্গিদের একটি ঘাঁটিতে তারা হামলা করেছে। তাতে 2 শীর্ষস্থানীয় জঙ্গি নিহত হয়েছে। এর জন্য নিজেদের গোয়েন্দা সংস্থাকে কৃতিত্ব দিয়েছিল ইসরায়েলি সেনা। তবে প্রথম থেকেই প্যালেস্তাইন দাবি করে আসছিল যে শরণার্থী শিবিরে এই হামলা চালানো হয়েছিল, যার ফলে গত বছর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ৩৬,০০০ মানুষের মৃত্যু হয়েছে প্যালেস্তাইনে। সোমবার ইসরায়েলের পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার সময় নেতানিয়াহু বলেন, নিরীহ নাগরিকদের ক্ষতি না করার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও রবিবার একটি দুঃখজনক ভুল হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করছি, তারপর এটি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। রবিবার রাফার তেল আল সুলতান এলাকায় হামলা চালায় ইসরায়েলি সেনা। জানা গিয়েছে সপ্তাহ 2 আগে যেখানে আশ্রয় নিয়েছিল 1000-এরও বেশি নাগরিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তার অন্যতম কারণ হলো রাফার কোনো হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত ঔষধ নেই কোনো অবকাঠামো। বেশিরভাগ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী যুদ্ধে নিহত হয়েছেন, ফলে চিকিৎসার অভাবে গুরুতর আহতদের মৃত্যুর আশঙ্কা করা যাচ্ছে। আর এবার সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে এই কথাটি দেখা গেল রিচা চাড্রা, বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিনহা, প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর খান, দিয়া মির্জা ও আলিয়া ভাট সহ আরও বেশ কয়েকজন ভারতীয় অভিনেতাদের সোশ্যাল মিডিয়ার পোস্টে। 7 মাসেরও বেশি সময় ধরে গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের খবর অনুযায়ী এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় ৩৬,০০০ প্যালেস্তানীয় নাগরিক নিহত হয়েছেন আর আহত হয়েছেন ৮০,০০০-এরও বেশি মানুষ।